আল্লাহ তাআলা প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান, যে গুনাহ করে তার প্রতিও দয়াবান। এই যে আপনার হাজার গুনাহ করার পরে মাঝে মধ্যে যে আপনার একটু মনে হয় না অনেক গুনাহ করছি, আসলে জীবনে অনেক ভুল করছি, মনে রাখবেন এটাও আপনার প্রতি আপনার রবের দয়া। এটা আপনার একটা অনুভব আসছে না, আমি ভুল করে ফেলছি, এটাও রবের দয়া। আপনার যে মনে হচ্ছে না আমার আসলে তওবা করা দরকার, এটা তো আরো বেশি দয়া। আল্লাহ প্রত্যেকটা বান্দার প্রতি দয়াবান। আর আল্লাহ চায় আমার বান্দা ভুল করুক আর যাই করুক, দিন শেষে আমার কাছেই ফিরে আসুক। সেজন্য তওবা বলা হয়। তওবা মানে কি? ফিরে আসা। একটু খেয়াল করবেন, তওবা মানে কি? ফিরে আসা। তওবা মানে হচ্ছে আপনি যেখানে ছিলেন, যে জায়গায় ছিলেন, ওই জায়গা থেকে যে ভুল করে ভুল রাস্তায় চলে গেলেন, এখান থেকে আবার ঘুরে ওই জায়গায় ফিরে আসলেন, রবের কাছে ফিরে আসলেন তওবার মাধ্যমে। আর মনে রাখবেন, যে যত তওবা করবে রবের কাছে সে তত প্রিয় হতেই থাকবে। সুবহানাল্লাহ। ইস্তেগফার এমন একটা ওষুধ, যেটা বান্দার ভিতর বাহির জীবন কেন্দ্রিক, আখিরাত কেন্দ্রিক সবকিছুকে সুন্দর করে সাজায় দেয় ইস্তেগফার। তাই আল্লাহ আমাদের সবাইকে বেশি বেশি ইস্তেগফারের সাথে থাকার তৌফিক দান করুন বলি আমিন। আল্লাহ আমাদের নবীকে জানালেন, কি কি জানালেন? বলেন, কি কি জানালেন? কতটুক জানালেন? এটা যে জানাইয়াছেন উনি জানে, আর যে জেনেছেন উনি জানে। এর বাইরে আপনার আমার কোনো ধারণা। আল্লাহ তাআলা বানালেন আগে, পাঠালেন সবার। এবার আমি কিছু নাম বলবো, আপনারা যার যেটা মন চাই শেষের অংশটা আপনারা বলবেন। যখনই আমি আদম নবীর নাম নিই, শেষের অংশটা আপনারা কি বলেন? হযরত আদম। ভাই আমি আওয়াজটা সবার থেকে শুনতে চাই, শেষ ভালো যার সব ভালো তার। সবাই বলেন হযরত আদম। আর একটু জোরে, হযরত আদম, হযরত ঈসা, হযরত মূসা, হযরত আইয়ুব, হযরত ইসহাক, হযরত ইউনুস, হযরত দাউদ, হযরত আইয়ুব, হযরত দানিয়াল, হযরত ইউসুফ, হযরত ইয়াকুব, হযরত ইউনুস, হযরত মুহাম্মদ। সবাই তো আল্লাহর নবী, সবাইকে তো আল্লাহ পাঠাইছে, কিন্তু সবার নামের শেষে আলাইহিস সালাম, একমাত্র আপনার আমার নবীর নামের শেষে। এই পার্থক্যটা আমরা করেছি, আমরা সবাই মিলে আন্দোলন করেছি, এটা রবের পক্ষ থেকে হয়ে এসেছে। এবার আসেন, প্রত্যেকটা নবীর আমলে কালিমার যে অংশ, এই একটি কালিমার দুটি অংশের প্রথম অংশ সব নবীর আমলে একই ছিল। যেমন আমাদের আছে লা ইলাহা ইল্লাল্লাহ, এটা সবার কাছে ছিল। মূসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, মূসা কালিমুল্লাহ। ঈসা নবীর সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রুহুল্লাহ। হযরত দাউদ আলাইহিস সালামের সময় ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, দাউদ খলিফাতুল্লাহ। প্রথম অংশ ঠিক ছিল, পরের অংশ পরিবর্তন হয়েছে। আল্লাহ পাক বলে আমার নবীকে আমি সবার শেষেই পাঠাবো, যার পরে আর কোনো নবী রাসূল আসবে না। আল্লাহ কেন? রব বলে যে কিয়ামত পর্যন্ত কালিমার মধ্যে আমার নামের সাথে অন্য কারোর নাম আমি রাখবো না, আমার হাবিবের নামটাই রাখবো, আমার হাবিবের নামটাই রাখবো। আমি যদি মূসার জায়গায় নবীকে পাঠাই, তাহলে ঈসা আসার সাথে সাথে নবীর নামটা ক্যান্সেল করে এখানে ঈসার নাম যোগ করে দিতে হবে। আমি এমন ভাবে পাঠাবো যেন কিয়ামত পর্যন্ত আর কোনো নবী রাসূলই না আসে, আমার নবীর নামটাই যেন থেকে যায়। বলেন না সুবহানাল্লাহ, আওয়াজ দিয়ে বলেন।